আবার অনুব্রত মণ্ডল রাজ্য রাজনীতির আলোচনায়। অনুব্রত মণ্ডল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছিল অনুব্রতকে। তার আগে অনুব্রত ধরা পড়ে গেছিলেন পুলিশ অফিসারকে ফোনে গালাগালি করে। জেল ফেরত অনুব্রত তখন হচ্ছে খবরের শীর্ষে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মানে 20শে জুলাই সান্ধ্যকালীন সময়টা রীতি যে দলনেত্রী আসেন 20শে জুলাই সন্ধ্যায়, প্রস্তুতি ইত্যাদি দেখেন, নেতৃত্বের সঙ্গে কথা বলেন, চলে যান। তো সেই সভাটায় যাওয়ার চেষ্টা করেছিলেন অনুব্রত। তাকে পুলিশ ঢুকতে তো দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবং 21শে জুলাই সভায় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টাকে দেখা যায়নি। রবিবার বীরভূম সফরে গেলেন নেত্রী এবং সেখানে প্রশাসনিক সভা আছে, সোমবার আছে মিছিল, বোলপুরে মিছিল, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল। আর সেখানেই তার আগেই সন্ধেবেলা পৌঁছানোর পরেই দেখা গেল গুটি গুটি পায় অনুব্রত, গুটি গুটি পায় অনুব্রত মুখ্যমন্ত্রীর কাছে। গুটি গুটি পায় মুখ্যমন্ত্রীর কাছে গেলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা। কি বলা হলো অনুব্রতকে? মিনিট 15 দুজনের মধ্যে আলোচনা হয়েছে। মিনিট 15 আলোচনা হয়েছে। কি বলা হলো? একটি সূত্র বলছে যে আসলে দিদিমণি অর্থাৎ মুখ্যমন্ত্রী নেত্রী অপত্য স্নেহ করেন অনুব্রতকে, এর মধ্যে কোনো ভুল নেই, ভরসা করেন, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু অনুব্রতর কাণ্ড কারখানায় ভীষণ রুষ্ট, ভীষণ রুষ্ট। যেভাবে অনুব্রত জেল ফেরত বন্দি অনুব্রত ফিরে আসার পর যেভাবে প্রাথমিকভাবে চলছিলেন ঠিক ছিল, কিন্তু সাম্প্রতিক যেভাবে তিনি আবার নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটা মোটেই পছন্দ হয়নি দলনেত্রীর। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরিষ্কার ভাষায় কেষ্টকে বলে দিয়েছেন কোনো বিতর্ক নয়, কোথাও প্রকাশ্যে কোনো কথা নয়, দলের নির্দেশ পালন করতে হবে এবং দলের মধ্যে থেকেই পালন করতে হবে। কাজলের সঙ্গে লড়ালড়ি নয়। কাজল না থাকাকালীন অর্থাৎ অনুব্রত যখন জেলে সেই সময় কাজল রেজাল্ট দিয়েছে, ফলে কাজল শেখকে মোটেই হচ্ছে হেলাফেলা করা যাবে না। সিনিয়র হিসেবে অনুব্রতকে কাজলকে নিয়ে চলতে হবে, বিতর্কে জড়ানো যাবে না, এমন কোনো মন্তব্য করা যাবে না যা নিয়ে দল অস্বস্তিতে পড়তে পারে, এমন কোনো মন্তব্য করা যাবে না। সংযত থাকতে হবে, দলের নির্দেশ মানতে হবে। সামনে নির্বাচন, 26শে নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে কেষ্টকে রাজনৈতিক পথ, বীরভূমে দাঁড়িয়ে কেষ্টকে রাজনৈতিক পথ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কেষ্টকে যেতে হলো। ক্রমশ দূরত্ব বাড়ছিল, অসন্তোষ বাড়ছিল কেষ্টকে নিয়ে। দলের মধ্যেই তার বিরুদ্ধে অসংখ্য কথাবার্তা। যেভাবে তিনি চলতে চান সেভাবে মোটেই হচ্ছে সন্তুষ্ট নয় দলের অসংখ্য নেতা নেত্রী। তাদের মনে হয়েছে যে দলটা ক্রমশ এগিয়ে চলেছে
এগিয়ে চলেছে, সেখানে হচ্ছে যে কেষ্টদা ক্রমশ যেন হচ্ছে সমস্যা তৈরি করছে, কেষ্টদা ক্রমশ সমস্যা তৈরি করছে। ফলে সাংগঠনিক ক্ষমতা অনুব্রত মণ্ডলের আছে, মুখ্যমন্ত্রী জানেন। বীরভূমের মতো মাটিকে কিভাবে রাজনৈতিকভাবে সংগঠিত করতে হয় মুখ্যমন্ত্রী জানেন। কিন্তু মুখ্যমন্ত্রী এটাও জানেন যে কেষ্ট যে ভাষায় যেভাবে কথা বলছে, যেভাবে হচ্ছে যে অস্বস্তিতে ফেলছে, সেটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যাবে না। তাই বীরভূমে পৌঁছেই কেষ্টকে সমঝে দিলেন দলনেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংযত কেষ্টর সংবিধানে সংযত কথাটা আর একবার ঢুকিয়ে দিয়ে মনে করিয়ে দিলেন 26-এর নির্বাচন অনেক বড় দায়িত্ব, অনেক ষড়যন্ত্র আছে, অনেক চক্রান্ত আছে, অনেক আক্রমণ আছে, সেই আক্রমণ রুখতে হবে। সে দায়িত্ব আরো বড় দায়িত্ব, সে দায়িত্ব রুখতে হবে, জিততে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের অসুবিধে বুঝতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে। এই ষড়যন্ত্র সন্ত্রাসের বিরুদ্ধে, ভাষা সন্ত্রাস থেকে আরম্ভ করে বিজেপির সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে নামতে হবে। কেষ্টকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সেটাই হচ্ছে আশু কর্তব্য। বাংলাকে বঞ্চনা করা, তার বিরুদ্ধে আন্দোলন তৈরি করা, সেটাই আশু কর্তব্য। কেষ্ট এখন যে ভাষায় যা যা কথা বলছেন সেটা চলবে না। সংযত হতে হবে, রাজনীতিতে আরো পলিশড হতে হবে, সংযত হতে হবে, পলিশড হতে হবে। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন বীরভূমের বেতাজ বাদশা নাকি অনুব্রত মণ্ডলকে। অনুব্রতকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলো এবং মুখ্যমন্ত্রীও সমঝে দিলেন কেষ্টকে। কিন্তু কেষ্ট কি পারবেন সংযত থাকতে? পারবেন নিজের যা আচার আচরণ সেটাকে আরো মোলায়েম করতে, আরো পলিশড করতে পারবেন? গুড় বাতাসার রাজনীতি থেকে, চড়ামের রাজনীতি থেকে কেষ্ট কি পারবেন একেবারে অন্যভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে? এই 7-8 মাস, নির্বাচনের 7-8 মাস বাকি রয়েছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। কেষ্টর কাছে সেটাই বড় চ্যালেঞ্জ। আমরা দেখব অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট পারেন কিনা সে দায়িত্ব পালন করতে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।